ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم আচ্ছা, ধন্যবাদ বাবুকে কোরআন থেকে তেলাওয়াত করার জন্য। আমরা আমাদের প্রোগ্রাম শুরুর জন্য সভাপতির অনুমতি। আচ্ছা, ঠিক আছে, যাক, সভাপতি অনুমতি দিয়েছে, আমরা শুরু করতে পারি। এখন আমাদের আমরা প্রত্যেকের কাছ থেকে আমাদের 1 বছর পরিপূর্ণ হয়েছে, সেখানে যাদের যে ধরনের বক্তব্য আছে আমরা একে একে সবার কাছ থেকে শুনতে চাচ্ছি আগে। সেটা যে কোনো কারোর কাছ থেকে শুরু কেমন হইছে কেমন ছিল পয়সাটা করে ওই ফান্ডটাকে যথাসময়ে এফডিআর করে আমার নিজের হচ্ছে যে একবার ইনভেস্টমেন্টের চিন্তা করতেছি। আমরা সব একবার যে জুয়েলে বাবু চাকরি বাজারে দেখছে, আমরা বলছি যে সমস্যা হবে, ওভার প্রাইস আবার আরেকজনের সাথে দেখছে। তো দেখা যাচ্ছে আমরা এক একজনে এক এক রকম মতামত দিতেছি, এক্ষেত্রে কেউ কেউ আবার রাগ হয়ে যাচ্ছে, আবার ওদের উপরে প্রেশার আসতেছে তিনজনের উপরে। আবার আমরা অনেকে চাচ্ছি যে ঢাকাতে ইনভেস্ট করি, এক্ষেত্রে অনেকে দ্বিমত আছে। এইটা সবাই মিলে বসে মিউচুয়ালি যদি সলভ করা যায় তাহলে আমার মনে হয় ভালো হয়। থ্যাংক ইউ। তারপর নেক্সট ধন্যবাদ হাবিবকে। আরেকজনের মতামত প্রকাশ করতে এখানে আমাদের কিছু দ্বিমত আছে। দ্বিমত হচ্ছে যে 20 জন মানুষ তো আমরা চাই সবার মন মানসিকতা একরকম হতো না, এক একজন এক রকম মন মানসিকতা। সেক্ষেত্রে আগে আমরা সিদ্ধান্ত নিই যে আমরা কোন দিকে ইনভেস্ট করতে যাবো। আমরা যে ব্যাংকে যে আছে এখান থেকে রেখে যে আমরা রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট থাকবো না আমরা ল্যান্ডে যাবো, এই ক্ষেত্রে তোমার অপিনিয়নটা তুমি বলতেছি। এখন এটা ডিসাইড করতে হবে, সুবিধা হবে। এক এক এগুলা কেমন হয়েছে দেখ জানা শোনা, আমার মনে হয় এগুলা একটু লেন্থি প্রসেস এবং এটা লং ডিসিশন। মূল পর্বটা জাস্ট কমিটি সিদ্ধান্ত নেবে, তারা বাকিদেরকে যতটুকু পসিবল যাদেরকে প্রয়োজন হয় ইনভলভমেন্ট করে সহযোগিতা নেবে। এটা ভালো সিদ্ধান্ত, ভালো কথা আর কি। আলহামদুলিল্লাহ যে অ্যামাউন্টটা আছে এই অ্যামাউন্টটা দিয়ে এবার ল্যান্ড হোক আর যে কোনো প্রফিটেবল অ্যামাউন্ট হচ্ছে ঢাকা হোক চাঁদপুর হোক গ্রাম হোক প্রফিটেবলের জন্য যে কোনো জায়গায় ইনভেস্ট করা যায়, অর্থাৎ বিজনেস। যেহেতু টাকাটা পরে থাকতেছে ব্যাংকে, এটা না করে আমরা যদি একটু বিজনেস আগাই আমার মনে হয় দ্রুত এই টাকাটা অগ্রগতি পাবে। লাস্ট আমি বলতেছি এটা নিতে হলে 3 এর উপরে যেতে হবে। আচ্ছা গুড। তোর আমি বলে গেলাম এটা আমার কাছে এনার ওয়াইজ দিতেছে। তুই তো নীতি লাভের জন্য নীতি না, তুই নিজে আবাসনের জন্য বা নিজের ব্যবহারের জন্য। কিন্তু আমরা রাইজের 1 বছর পূর্তি উপলক্ষে অদ্য 1/5/2025 ইং তারিখ গ্রিন হেভেন রিসোর্ট প্রোফাইল গাজীপুরে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয়। উক্ত সাধারণ সভায় 24/20 জন সদস্যের মধ্যে নিম্নবর্ণিত 16 জন সদস্য উপস্থিত ছিলেন। এখানে নামগুলো লিপিবদ্ধ আছে। ভাই কিছু মনে রাখলে একটা ভিডিও করে রাখি, এটা গ্রুপে দিবে। এদিকে এই উপস্থিত কমিটির সদস্য এবং সাধারণ সদস্যদের উপস্থিতিতে নিম্নবর্ণিত 7টি সিদ্ধান্ত গৃহীত হলো। উক্ত সিদ্ধান্তগুলো 3 পাতায় লিখিত বা কম্পোজকৃত। সিদ্ধান্ত নাম্বার 1, পূর্বে নির্ধারিত কমিটি বহাল থাকবে। সিদ্ধান্ত নাম্বার 2, বিদ্যমান কমিটিকে সকল সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা অর্পণ করা হলো। সিদ্ধান্ত 3, প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে বাৎসরিক সভা ও আনন্দ ভ্রমণ বাবদ 1 মে 2025 ইং তারিখের খরচ বাবদ ফ্রেন্ডস রাইজের নির্ধারিত ব্যাংক হিসাব থেকে নির্ধারিত কমিটি বা নির্ধারিত ব্যাংক সিগনেটরি 45,000 টাকা উত্তোলন করে ওই দিনের ব্যয় নির্বাহ করবেন। 4, নতুন ইনভেস্টমেন্ট এর ক্ষেত্রে শেয়ার প্রতি সর্বোচ্চ 1 লক্ষ টাকা পর্যন্ত সুপার প্রিমিয়াম প্রদান করতে হবে। এই ক্ষেত্রে 3 মাস সময় প্রদান করা হবে যদি প্রয়োজন হয়। 5, যে কোনো সিদ্ধান্ত লিখিত আকারে গ্রুপে জানানো হবে। 6,
পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত প্রতি 6 মাস অন্তর অন্তর সাধারণ সভা অনুষ্ঠিত হবে। 7 প্রতি মাসে 10 তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে নির্ধারিত প্রিমিয়াম প্রদান করতে হবে। এই বিষয়ে সকলে আরো আন্তরিক থাকব। ইনশাআল্লাহ। নিম্ন স্বাক্ষরকারীগণ বর্ণিত বিষয়গুলো পড়ে ইহার মর্মার্থ বুঝে স্বেচ্ছায় সজ্ঞানে অন্যের বিনা প্ররোচনায় নিজ নিজ নাম স্বাক্ষর বা সই সম্পাদন করলাম। ওই যে সবাই সিগনেচার করছেন এটাই সেটা।